Hello everyone, Assalamu alaikum. Welcome to Motivation YouTube channel and you are watching a brand new video. আমি আমার লাস্ট ভিডিওটা যখন আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ইমিগ্রেশনে আসলে কি হ্যাসেল ফেস করতে হয় অথবা আই মিন কি ডকুমেন্টস আসলে সাথে করে নিয়ে যেতে হয় সেই এক্সপিরিয়েন্সটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করাই যায়, কারণ আমি যদি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনারা আশা করি নেক্সট কোনো প্রবলেম ফেস করবেন না। তাই আজকের এই ভিডিওটা করা যাতে আপনারা আমার এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতে পারেন যে আসলে কোন ডকুমেন্টস ইমিগ্রেশনের সাথে করে নিয়ে যেতে হয়। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর ইন্ডিয়ান ভিসা রিলেটেড যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা ভিডিওর আই বাটনে দেওয়া যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। তাহলে আপনারা ইন্ডিয়ান ভিসার যে কোনো ইনফরমেশন আসলে ইজিলি পেয়ে যাবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি মূলত জুনের 20 তারিখে বেনাপোল বর্ডারে ইন্ডিয়ান ইমিগ্রেশনে দাঁড়াই। ইন্ডিয়ান ইমিগ্রেশনে দাঁড়ানোর আগে আমি মূলত আমার একটা ধারণা নিয়ে যাই যে আসলে কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে। তো আমি সেই ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে যাই। তো আমি এই ডকুমেন্টস গুলো মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাই যে কি ডকুমেন্টস গুলো আমি সাথে নিয়ে গিয়েছিলাম। আমি প্রথমত আমি যে ডকুমেন্টসটা নিয়ে যাই সেটা হচ্ছে যে আমার ইন্ডিয়ান ভিসা সহ যে পাসপোর্টটা আছে আমি সেই পাসপোর্টটা নিয়ে যাই। দ্বিতীয়ত আমি হচ্ছে যে ইন্ডিয়া যে যাচ্ছি সেই ট্রাভেল ট্যাক্সটা, যেটা প্রায় 1000 টাকা লাগে, সেই ট্রাভেল ট্যাক্সের ইনফরমেশন অর্থাৎ ডকুমেন্টটা আমি হচ্ছে যে প্রিন্ট করে নিয়ে যাই। এরপরে হচ্ছে আপনার পোর্ট চার্জ, প্রায় 55 টাকার মতো আপনাকে একটা পোর্ট চার্জ পে করতে হবে, সেটার ডকুমেন্টও আমি প্রিন্ট করে নিয়ে যাই। এখানে হচ্ছে 3টা ডকুমেন্ট। এরপরে হচ্ছে আপনার আপনি যদি চাকরি করেন অর্থাৎ চাকরিজীবী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একটা এনওসি নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত ট্রাভেল করতেছেন সেই ডেটের একটা হচ্ছে যে এনওসি আপনার সাথে করে নিয়ে যেতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেই এনওসিতে আপনার ডেটটা ইনক্লুড করা থাকে, কারণ ডেটটা যদি ইনক্লুড না করা থাকে তাহলে ইমিগ্রেশন কিন্তু ঝামেলা করে। আর পঞ্চমত আপনাকে যেটা লাগবে মাস্ট বি, সেটা হচ্ছে আপনাকে ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যেতে হবে পাসপোর্টে। অনেকে বলতে পারেন যে হচ্ছে যে আমি তো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছি, তাহলে কি আমার ডলার ইনভেস্টমেন্ট করা লাগবে কিনা? অ্যাকচুয়ালি কিন্তু আসলে লাগে না, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন আসলে এটা নিয়ে একটু ঝামেলা করে। সো আপনি কেন শুধু হচ্ছে যে ঝামেলা ফেস করবেন? সো আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন। কিছু টাকার জন্য তো আসলে ইমিগ্রেশনে গিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই। সো আমি আপনাকে এটা কনফার্মলি বলতে পারি যে আসলে ইমিগ্রেশনে কিন্তু আপনার সাথে এটা ঝামেলা করবেই। ইভেন আমি নিজে আসলে এটা ফেস করেছি। আমার কিন্তু আসলে ডলার ইনভেস্টমেন্ট করা ছিল না, কিন্তু আমি গিয়ে আসলে এটা ফেস করেছিলাম। যদি আমি আসলে কোনোভাবে এটা ট্যাকেল দিতে পেরেছি, বাট আপনি হয়তো বা এটার জন্য কোনো বড় ধরনের ইস্যু বা হচ্ছে যে একটু হ্যাসেল আসলে ফেস করতে হতে পারে। সো আমি বলবো আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন। তো এই ইনফরমেশন গুলো আসলে আপনাদেরকে দেওয়ার ছিল। কোনো ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ইন্ডিয়ান ভিসা রিলেটেড অথবা ইন্ডিয়া ট্যুর রিলেটেড কোনো ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। আমার প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আশা করি আপনারা A to Z ইনফরমেশন আপনাদের কাজে আসবে। তো অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই চাপ দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।